প্রবাসী বন্ধুরা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। নতুন করে অনেক খবর এসেছে। এই খবরগুলোর মধ্যে একটি ভালো খবর, সেটি হচ্ছে বিমান বাংলাদেশ আবারও কাতারের সঙ্গে ঢাকা দোহা ঢাকা এই রুটে বিমান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে তারা আজকে জানিয়েছে আগামী 7 সেপ্টেম্বর থেকে সপ্তাহে 3টি করে বিমান চালাবে ঢাকা দোহা ঢাকা রুটে। তবে এই 16 তারিখ পর্যন্ত 7 থেকে 16 তারিখ পর্যন্ত যে বিমানগুলি চলবে সপ্তাহে 3টি করে, সেটি কিন্তু বিশেষ বিমান। কমার্শিয়াল ফ্লাইট বা বাণিজ্যিক ফ্লাইট যেটি আমরা বলি, সেই ফ্লাইটটি সপ্তাহে 2টি করে চলবে 17 সেপ্টেম্বর থেকে। অর্থাৎ আগামী 7 সেপ্টেম্বর থেকে বিমান ঢাকা কাতার যে বিমান চলাচল শুরু হবে, সেখানে বারবার বলছি সেটি হচ্ছে বিশেষ বিমান, সপ্তাহে 3টি করে চলবে। এরপরে 17 তারিখ থেকে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে ঢাকা দোহা ঢাকা রুটে বিমান বাংলাদেশ। সেখানে বিমান বাংলাদেশের পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছে সপ্তাহে 2টি করে যে বিমান চলবে 17 সেপ্টেম্বর থেকে, সেটি হচ্ছে বৃহস্পতিবার এবং সোমবার। এই বৃহস্পতিবার এবং সোমবারে যে বিমানগুলো যাবে, সেই দিনই রাত্রেবেলায় আবার দোহা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। ফলে পরের দিন বৃহস্পতিবারে যে বিমানটি যাবে সেটি পরের দিন শুক্রবারে সকালে এসে পৌঁছাবে। সোমবারে যে বিমানটি যাবে সেটি কিন্তু সোমবার রাতেই আবার রওনা দিয়ে মঙ্গলবার এসে পৌঁছাবে। বিমান বাংলাদেশ নিশ্চিত করেছে যারা পুরনো টিকিট কেটেছিলেন যে দরে, সেই টিকিটকারীরাই সবার আগে যেতে পারবে। তবে যে জিনিসটি করতে হবে, কাতার সরকারের কাতার পোর্টালের মাধ্যমে নিবন্ধন করে এন্ট্রি পাস নিয়েই কিন্তু আপনাকে যেতে হবে এবং সেখানে গিয়ে ইথারাজ অ্যাপ যেমন ডাউনলোড করতে হবে, একইভাবে হোম কোয়ারেন্টাইন বা হোটেল কোয়ারেন্টাইন কিন্তু নিশ্চিত করতে হবে। কারণ কাতার সরকার এখন এটি পরিবর্তন করেনি। যে 41টা দেশকে সুবিধা দিয়েছে কম ঝুঁকিপূর্ণ করোনামুক্ত দেশের তালিকায় রেখেছে, সেই তালিকায় বাংলাদেশের নাম নেই, যেটি আমরা আগেও আপনাদেরকে জানিয়েছিলাম। সেই দেশের নাম না থাকার কারণে বাংলাদেশিদেরকে কিন্তু নিজ খরচে কাতার পোর্টালের মাধ্যমে নিবন্ধন করে আপনাকে হোম কোয়ারেন্টাইন অর্থাৎ হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে 7 দিন। এই খরচটার কথা আগেও বলেছিলাম যে প্রায় 50,000 টাকার মতো খরচ লাগবে। বিমান বাংলাদেশ আরও একটি বিষয় নিশ্চিত করেছে যে তারা পুরনো টিকিট যাদের আছে তাদের কোনো বাড়তি ফি ছাড়াই তারা যেতে পারবে। শুধু এখানে যোগ হবে বিমানবন্দর উন্নয়ন ফি এবং নিরাপত্তা ফি নামে যে 1700 টাকা যুক্ত করা হয়েছে, সেই 1700 টাকা ফি দিতে হবে আপনাদেরকে। এটি সবার জন্য, সব ধরনের যাত্রীদের জন্যই সরকার এই করোনাকালে আরোপ করেছে। এই বিষয়টি নিয়ে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিলাম যে 7 তারিখ থেকে যে 16 তারিখ বিশেষ 3টি বিমান চলবে সপ্তাহে 3 দিন, সোম বুধ শনি। এই ফ্লাইটগুলো আপনারা জানেন যে বিশেষ ফ্লাইটে কিন্তু খরচটা যেমন বেশি হয়, সেই কারণে তারা বলছে 17 তারিখ থেকে 17 সেপ্টেম্বর থেকে আপনি বাণিজ্যিক ফ্লাইট বা পুরনো যে করোনার আগে ফ্লাইট চলাচল করতো সেভাবেই চলাচল করবে। তবে মনে রাখবেন, কাতারে যেতে হলে কিন্তু অবশ্যই আপনাকে কাতার সরকারের যে নিয়মকানুন সেগুলো মানতে হবে। আর কাতার সরকারের এন্ট্রি পাস যখন আপনি আনবেন ওয়েবসাইটের মধ্য দিয়ে, সেটি পাওয়ার পরে সেটি নিয়ে আপনি বিমানের টিকিটে যাবেন। বিমান অফিস তখন ওই আপনার কাতারে এন্ট্রি থাকলেই আপনাকে তার এগেনস্টে টিকিট দেবে। প্রবাসী বন্ধুরা, যে বিষয়টি নিয়ে বারবার আপনাদেরকে আমরা সতর্ক করি সেটি হচ্ছে বিমান চালু হচ্ছে বিভিন্ন দেশের সাথে, কাজের সুযোগও তৈরি হচ্ছে। কাতারে কিন্তু বাংলাদেশিদের প্রবেশে কোনো বাধা নেই, কিন্তু নিয়মকানুনগুলো আছে যেগুলো আমি আগে বলেছি। কোয়ারেন্টাইনে থাকতে হবে, ইথারাজ অ্যাপ ডাউনলোড করতে হবে, কাতার ওয়েব পোর্টালের মাধ্যমে আপনার থাকার জন্য যে হোটেল সেটি নিশ্চিত করতে হবে, কাতার এয়ারলাইন্সের মাধ্যমে আপনি করতে পারেন। এই বিষয়গুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে। ফলে আপনাকে কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য, অর্থাৎ দেশের মধ্যে আপনি যেন করোনামুক্ত থাকতে পারেন, তার জন্য কিন্তু সবার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটি করতে হবে যে জনসমাগম এড়িয়ে চলতে হবে। আপনি যখন যাবেন তার আগে অবশ্যই করোনা নেগেটিভ সনদ লাগবে এবং করোনা টেস্ট করার পরে বাকি সময়গুলো বিমানে ওঠা পর্যন্ত আপনি চেষ্টা করবেন বাড়ি থেকে যতটা কম সম্ভব না বেরোনোর বা জনসমাগম এড়িয়ে চলার জন্য। তাহলে কিন্তু আপনি করোনামুক্ত থেকে যেতে পারবেন কাতারে। প্রবাসী ভাই বোনেরা, আমরা বলছি যে কাতার কিন্তু শ্রম আইন সংশোধন করেছে। সেখানে একজন প্রবাসী কর্মীর বেতন কিন্তু নতুন করে নির্ধারণ করেছে 1800 কাতারের রিয়াল। আমি গত এই খবরটি দেওয়ার সময় ভুলবশত বলে ফেলেছিলাম কাতারি দিনার। কাতারি দিনার না, এটি আসলে কাতারি রিয়াল হবে। সেটির জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে কাতারের মুদ্রার নাম হচ্ছে রিয়াল, এটা জানতাম, বলার সময় ভুলবশত বলে ফেলেছি। এই জন্য যারা স্মরণ করে দিয়েছেন সেই সমস্ত প্রবাসী ভাই বোনদের অভিনন্দন জানাই আমার ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য। কাতারের এই যে 1800 রিয়াল,
কাতারি মুদ্রায় আপনার অর্থাৎ বাংলাদেশে প্রায় 41,000 টাকা বেতন তারা ঠিক করেছে। তাদের শ্রম আইনে অনেকগুলো পরিবর্তন করেছে, যেগুলো কিন্তু আমাদের প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আকামা পরিবর্তনের সুযোগ দিয়েছে, অর্থাৎ এনওসি প্রথা বাতিল করেছে। আগে এক মালিকের অধীনে গেলে সেখান থেকে অন্য মালিকের অধীনে যেতে গেলে কিন্তু আপনার পুরনো মালিকের এনওসি লাগতো, সেটিও কিন্তু এখন আর লাগবে না। ফলে আপনি যে কোনো কাজের জন্য গিয়ে অন্য কোনো কাজ যদি আপনার পছন্দ হয়ে থাকে, সেইখানে চাকরি করার সুযোগ থাকলে আপনি করতে পারবেন। কাতার সরকার এটি আপনাদেরকে উন্মুক্ত করে দিয়েছে। আরও অনেকগুলো বিষয় কাতার সরকার এই শ্রম আইন সংশোধন করেছে, কারণ আপনারা জানেন যে কাতারের যে বেতন ভাতা সেটি কিন্তু আগে কম থাকলেও এখন মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের তুলনায় সেটা কিন্তু কম্পিটিটিভ। আমি যেটি বলেছি, ন্যূনতম আপনাকে 1800 কাতারি রিয়াল দিতে হবে। এর মধ্যে 1000 টাকা হচ্ছে ন্যূনতম বেসিক বেতন। তার মানে হচ্ছে, আগে যারা অনেকেই বলছেন যে আমি তো এত টাকা পাই, 1000 রিয়াল পাই, 1000 রিয়াল হচ্ছে আপনাকে ন্যূনতম এখন দিতে হবে। এর বাইরে কিন্তু আপনাকে অন্যান্য বেতন দিতে হবে। থাকার জন্য দিতে হবে 500 রিয়াল, আর খাওয়ার জন্য দিতে হবে 300 রিয়াল। যদি আপনার থাকা খাওয়ার আয়োজন করে তাহলে ন্যূনতম 1000 রিয়াল কিন্তু আপনাকে দিতে হবে। বাংলাদেশি টাকা আমি বলছি, যেটা মোট টাকার পরিমাণ প্রায় 1 টাকা সমান 23 টাকার হিসাব ধরলে 23,000 টাকা আপনাকে নিট বেতন বেসিক সর্বনিম্ন। ফলে কাতার কিন্তু অনেকগুলো পরিবর্তন যে এনেছে, কারণ বিশ্বব্যাপী কাতারের যে বদনাম হয়েছিল, কাতারে 2022 সালের বিশ্বকাপকে কেন্দ্র করে যে তাদের শ্রমিক ঠকাচ্ছে, সেই সমস্ত বিষয় নিয়ে সেই আপত্তির মুখে কিন্তু কাতারের মন্ত্রিপরিষদ এই সংশোধনটি করেছে। একটি বিষয় বলে রাখা ভালো, 2022 সালের বিশ্বকাপকে কেন্দ্র করে কাতারে প্রচুর লোকবল লাগবে, প্রচুর। এক কথায় বলছি, করোনার এই কারণে আরও বেশি সেই খরচটা কাতার সরকারের কিন্তু বেড়ে গেছে। সুতরাং তাদের এই নতুন করে লোকবল দিয়ে যে বাকি সময়গুলো আছে, কারণ 2022 সাল একটা বিশ্বকাপ আয়োজন করতে গেলে যে পরিমাণ অবকাঠামো তৈরি করতে হয়, স্টেডিয়াম তৈরি করতে হয়, তার সঙ্গে অন্যান্য থাকা খাওয়ার আয়োজনের জন্য যে কাজগুলো করতে হয়, সাপোর্ট সেন্টারগুলো করতে হয়, তার প্রস্তুতি হিসাবে কাতারকে কিন্তু দ্রুত সময়ের মধ্যে অনেক কাজ করতে হবে। আর এই দ্রুত সময়ের মধ্যে কাজগুলো করার জন্য করোনায় যেহেতু পিছিয়ে গেছে, সুতরাং তারা অনেক বেশি কিন্তু প্রবাসী কর্মীর চাহিদা হবে। আর এই প্রবাসী কর্মীর চাহিদা পূরণের জন্য প্রবাসী ভাই বোনেরা বাংলাদেশিরা কিন্তু অবশ্যই অগ্রাধিকার পাবে। সেই কারণে আপনাদেরকে বারবারই বলছি, কাতার সরকার যে শ্রম আইন সংশোধন করেছে, আপনারা কাতারে অবশ্যই যাবেন। চেষ্টা করবেন যতটা সম্ভব নিজেকে করোনা মুক্ত রাখার জন্য, সব ধরনের প্রস্তুতি নেওয়ার জন্য। বাংলাদেশ বিমান যে ফ্লাইটটি চালু করার ঘোষণা দিল 7 তারিখ থেকে, এটি একটি আশার দিক। আমরা আশা করছি যে অন্যান্য এয়ারলাইন্সে, কাতার এয়ার কিন্তু চলাচল করছে, সেই কাতার এয়ারও কিন্তু আপনি যেতে পারেন, এবং সেখানেও কাতার এয়ারওয়েজেও কিন্তু একই ধরনের ব্যবস্থাপনাগুলো আছে। প্রবাসী ভাই বোনেরা, বারবার আমি যে জিনিসটা গুরুত্ব দিতে বলছি, যে এই সময়কালে আপনি যদি করোনা মুক্ত থাকতে পারেন, আপনার আগামী দিনে কাজের সংকট খুব বেশি হবে না। বরঞ্চ গোটা বিশ্বব্যাপী যতই করোনায় অর্থনৈতিক অবস্থা খারাপ হোক না কেন, দ্রুত এই অর্থনৈতিক অবস্থা, একজন অর্থনীতিবিদের সাংবাদিক হিসাবে আপনাদেরকে বলছি যে যখনই স্বাভাবিক জীবনযাপন শুরু হবে, তখনই কিন্তু কাতারের অর্থনীতি ফুলে ফেঁপে উঠবে, কুয়েতের অর্থনীতি ফুলে ফেঁপে উঠবে। কারণ হচ্ছে তারা তেল নির্ভর দেশ। ইরাকের অর্থনীতি হয়তো কিছুটা চাপের মধ্যে থাকবে, কিন্তু সৌদি আরবের অর্থনীতি ফুলে উঠবে। আবুধাবি বা আপনার আরব আমিরাতের কথা বলছি, সেখানেও কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে, কারণ এই দেশগুলো যেখানে সবচেয়ে বেশি আমাদের শ্রম শক্তি আছে, সেখানেই কিন্তু তেলের উপরেই তারা নির্ভরশীল। সুতরাং তেলের চাহিদাটা যখন বাড়বে, বিমান যোগাযোগ শুরু হলে কিন্তু তেলের চাহিদা বাড়বে, যানবাহন চলাচল শুরু হলে, অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হলে তেলের চাহিদা বাড়বে। ফলে এই দেশগুলোতে শ্রমবাজারে আমাদের কাজের সুযোগ তৈরি হবে। দরকার শুধু আপনাদেরকে নিজেকে আরেকটু প্রস্তুতি নেওয়ার জন্য। সুতরাং বারবারই বলছি, কাতার সরকার যেমন সিদ্ধান্ত দিয়েছে, বাংলাদেশের যে বিমানে বাংলাদেশ তার ন্যাশনাল যে ফ্ল্যাগ ক্যারিয়ার, তারাও 7 তারিখ থেকে কাতারে যাতায়াত শুরু করবে। যদিও 16 তারিখ পর্যন্ত, এই 7 থেকে 16 এই 9 দিন বিশেষ বিমান চলবে, সপ্তাহে 3টি করে। আর অন্যদিকে 17 তারিখ থেকে সপ্তাহে 2টি করে কমার্শিয়াল ফ্লাইট চলবে, যেখানে আপনাকে 1 টাকাও বাড়তি ভাড়া গুনতে হবে না, পুরনো টিকিটেই আপনি যেতে পারবেন। তার আগে আপনাকে কাতারের ওয়েব পোর্টালে গিয়ে, ডেসক্রিপশনে এই বিষয়গুলো আমরা বলবো, ওয়েব পোর্টালে গিয়ে আপনি এন্ট্রি পাস নিতে হবে, ইথারাজ অ্যাপ ডাউনলোড করতে হবে, এবং অবশ্যই হোম কোয়ারেন্টাইনের জন্য কাতারের ওয়েব পোর্টালে যেভাবে বলা আছে সেভাবে হোটেলের ব্যবস্থাপনা করতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বারবারই বলছি, নিজেদের দিকে সর্বোচ্চ মনোযোগ দেবেন, এই আহ্বান করি। আপনারা ভালো থাকবেন।